নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমার এই চ্যানেলে যারা রেগুলার ভিউয়ার্স রয়েছো তারা অলরেডি জানো যে 2024 সাল থেকে অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে তোমাদের পলিটেকনিক বা ডিপ্লোমা অ্যাডমিশনের ক্ষেত্রে এবং আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে একটা কিন্তু অভিন্ন পোর্টাল লঞ্চ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল টেকনিক্যাল এডুকেশান এবং তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল এদের যৌথ উদ্যোগে এই যে অভিন্ন পোর্টাল বা কমন অ্যাপ্লিকেশন পোর্টাল, এখানে কিন্তু তোমরা যারা আইটিআই স্টুডেন্টরা রয়েছো এবং যারা ডিপ্লোমা স্টুডেন্টরা রয়েছো তারা কিন্তু তোমাদের যাবতীয় তথ্য, তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ ইত্যাদি সমস্ত কিছুই করতে পারবে। তো এই অভিন্ন পোর্টালটার জন্য যে ওয়েবসাইটটা তোমাদের ডিজাইন করা হয়েছে সেটা হচ্ছে scvtwb.in। ওকে, তো দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে কমন অ্যাডমিশন 2025। যেহেতু অলরেডি 2024-25 শিক্ষাবর্ষের অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে এবং এমনকি ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশনও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তোমরা যারা অ্যাডমিশন নেবে 2025 সালে তাদের যে অ্যাকাডেমিক সেশন বা অ্যাকাডেমিক ইয়ার সেটা থাকবে 2025-26। তো এই 2025-26 শিক্ষাবর্ষে তোমাদের ভর্তির জন্য যে ধারাবাহিক ধাপগুলো রয়েছে সেগুলো তোমাদের জানা প্রয়োজন। যেমন ধরো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে তোমরা যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিতে চাও সেটা হতে পারে ডিপ্লোমা বা পলিটেকনিকের ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, অথবা হতে পারে ডিপ্লোমার সেকেন্ড ইয়ার থার্ড সেমিস্টার। তো সেক্ষেত্রে তোমাদের কি করতে হবে দেখো, এই মুহূর্তে তোমাদের কিন্তু এখনও অবধি যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ সেটা কিন্তু শুরু হয়নি। তো যেহেতু এখন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ শুরু হয়নি, তো এখন যে প্রক্রিয়াটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে অভিন্ন পোর্টালটা রয়েছে এখানে তোমাদের প্রত্যেককে রেজিস্ট্রেশন করে নেওয়া। তো রেজিস্ট্রেশনের জন্য তোমরা কিভাবে রেজিস্ট্রেশন করবে, কি প্রসেস রয়েছে আমি আগে কিন্তু ভিডিওতে সেটা জানিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ তোমরা এখানে কিন্তু রেজিস্টার্ড নাও বলে একটা অপশান আসছে। তো সবার প্রথমে তোমরা এখন তোমাদের এই পোর্টালের মাধ্যমে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, এটা কিন্তু অ্যাজ এ ক্যান্ডিডেট তোমার রেজিস্ট্রেশন হচ্ছে না, এটা হচ্ছে এই পোর্টালে রেজিস্ট্রেশন করে নেওয়া, যাতে যাবতীয় ডকুমেন্টেশন বা যে কোনো ধরনের নিউজ আপডেটস তোমরা পেয়ে থাকো। তো তবে আমি বলবো প্রত্যেকে কিন্তু এই রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট করে নিও। তো তোমাদের সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এখানে। দেন ইউ আর নট রিকোয়ার্ড টু পে এনি ফিজ অ্যাট দিস স্টেজ। এই সময় তোমাকে কোনো রকম কোনো ফিজ পেমেন্ট করতে হচ্ছে না। অ্যান্ড ইউ উইল বি অ্যালাউড টু অ্যাপ্লাই ফর অ্যাডমিশন হোয়েন দ্য অ্যাডমিশন প্রসেস ইজ নোটিফাইড। যখন অ্যাডমিশন প্রসেস নোটিফাইড করা হবে তখন তুমি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেবল হবে। ওকে, তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে পলিটেকনিকের ক্ষেত্রে রয়েছে এবং আইটিআইয়ের ক্ষেত্রে রয়েছে এবং বাকি যে ভোকেশনাল অর্থাৎ 10+2 লেভেলের যে কোর্সেসগুলি রয়েছে সেগুলোর জন্য, অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের জন্য, শর্ট টার্ম যে কোর্সেসের জন্য রয়েছে, এই প্রত্যেকটা সুবিধা কিন্তু তোমরা কোথা থেকে পাচ্ছ? এই অভিন্ন পোর্টালের মাধ্যমে। তো আমরা যেহেতু পলিটেকনিক স্টুডেন্ট, তো তোমরা এখানে পলিটেকনিকে ক্লিক করবে এবং পলিটেকনিকে ক্লিক করার পর তোমরা যদি একটু নিচের দিকে আসো দেখতেই পাচ্ছ পলিটেকনিকের কিন্তু পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং পলিটেকনিক সেকেন্ড ইয়ার, এতে কিন্তু তোমরা অ্যাডমিশান নিতে পারবে। তো যারা পলিটেকনিক ফার্স্ট ইয়ারে অ্যাডমিশান নেবে তারা তোমাদের জানো যে ক্রাইটেরিয়া কি রয়েছে, তাও আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি। কি বলছে? পাস্ট মাধ্যমিক অর ক্লাস 10th ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশান উইথ সায়েন্স / ফিজিক্যাল সায়েন্স অ্যাজ ম্যাথামেটিক্স। তোমাকে মাধ্যমিক পরীক্ষা পাসড আউট ক্যান্ডিডেট হতে হবে, বা 2025 সালে তোমার এক্সামিনেশান দেবে এমন অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট হতে হবে, এবং তোমার অবশ্যই তোমার বোর্ড এক্সামিনেশনের যে মার্কশিট থাকবে সেখানে সায়েন্স বা ফিজিক্যাল সায়েন্স এবং তার সাথে ম্যাথামেটিক্সের মার্কস থাকা কিন্তু কম্পালসারি। ওকে, আশা করি তোমাদের বোঝাতে পারলাম। একইভাবে তোমরা যারা পলিটেকনিকের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান নেবে তাদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ তোমাকে পাসড হতে হবে, হায়ার সেকেন্ডারি পাস আউট হতে হবে, আর 10+2 বোর্ড এক্সামিনেশান পাস আউট হতে হবে, যেখানে তোমার যে সাবজেক্টগুলো থাকবে সেটা ফিজিক্স, ম্যাথামেটিক্স, কেমিস্ট্রি, বায়োলজি
এগ্রিকালচার, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন প্র্যাকটিসেস, বায়োটেকনোলজি, টেকনিক্যাল ভোকেশনাল সাবজেক্টস, ইঞ্জিনিয়ারিং, গ্রাফিক্স, বিজনেস স্টাডিজ, এন্টারপ্রেনিউরশিপ হতে হবে। অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে সায়েন্স গ্রেড থেকে, বা তোমার 10+2 লেভেল অর্থাৎ ভোকেশনালে 2 ইয়ার্সের কোর্স থাকতে হবে তোমার কাছে, বা তোমাকে 2 বছরের কিন্তু ITI কমপ্লিট করতে হবে ক্লাস 10 পাস আউট করার পর। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। এবার তোমাদের মনে প্রশ্ন যে দাদা, আমরা যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট অর্থাৎ যারা 2025 সালে পরীক্ষা দেব, তো তারা কি আমরা অ্যাপ্লিকেশান করতে পারবো না? অবশ্যই পারবে। তবে তোমাদের জন্য যে মার্কস আপলোডিংয়ের প্রসেসটা সেটা কিন্তু কিছুদিন পরে কন্ডাক্ট করা হবে। অর্থাৎ যারা ধরো অলরেডি পাসড আউট ক্যান্ডিডেট তাদের কাছে মার্কশিট রয়েছে, তো সেক্ষেত্রে তারা নিজেদের মার্কস আপলোড করে দেবে এবং মার্কশিটটাও তারা আপলোড করতে পারবে। কিন্তু তোমরা যারা এখনও অবধি ধরো পরীক্ষা দিলে না, তো তোমাদের রেজাল্ট তো অনেক দেরিতে বেরোবে, সেক্ষেত্রে তখন কিন্তু তোমাদেরকে ওটা করতে হবে। আশা করি আমি তোমাদের বোঝাতে পারলাম। তার মানে এখন অর্থাৎ যদি আমাকে বলো যে আজ অর্থাৎ 7 তারিখ 7ই ফেব্রুয়ারি 2025-এ দাঁড়িয়ে এখন তুমি কি করতে পারবে, তো এখন তোমার কাছে শুধু একটাই অপশন রয়েছে। তোমরা কিন্তু নিজেদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া রয়েছে এই পোর্টালের ক্ষেত্রে, একদম আমি বলে দিচ্ছি, এই পোর্টালের ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটাই শুধুমাত্র করতে পারবে। এবং এর পরে যখন তোমার বাকি নিউজ অ্যান্ড আপডেটস আসবে তার জন্য তুমি আরেকটা কাজ করতে পারো, এখনই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। কারণ তোমাদের যাবতীয় যত রকমের যা প্রবলেম আসবে, তোমাদের অ্যাডমিশান থেকে শুরু করে মানে কলেজের ফর্ম ফিল আপ থেকে শুরু করে অ্যাডমিশান অবধি এবং তার পরবর্তীকালে ক্লাসেস পর্যন্ত কিন্তু তোমাকে প্রোভাইড করা হবে একদম কনফার্ম এবং কনসাইজ ওয়েতে। সেটা ITI স্টুডেন্ট হোক বা ডিপ্লোমা স্টুডেন্ট হোক, প্রত্যেকে কিন্তু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও। তো একটু আমি রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বলে নিই, যদিও আগের ভিডিওগুলোতে সেটা বলে দিয়েছি। তো তোমাদের যাদের অলরেডি রেজিস্ট্রেশন তোমরা করে নিয়েছো, আমার ভিডিও রয়েছে সেটা দেখে, তাহলে তারা কিন্তু সাইন ইন করবে। এবং যারা নতুন ক্যান্ডিডেট এখনও রয়েছে তারা এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করতে পারো এবং এখান থেকে তোমাদের জন্য একটা পেজ বেরিয়ে যাবে। আমি যেটা তোমাদের বললাম এখানে কিছুই নেই, আমি ওই জন্য তো বলি এই রেজিস্ট্রেশনটা একদম মিনিমাম যার মানে বুদ্ধি আছে সেও করতে পারবে। কারণ প্রথমে তার নাম লিখতে হবে, দেন ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, আধার নম্বর, মোবাইল নম্বর, মেল আইডি, জেন্ডার এবং ক্যাপচা ফিল করে রেজিস্টার করতে হবে। এরপরে তোমার ফোনে একটা OTP আসবে, সেই OTPটা তোমাকে এখানে এনরোল করতে হবে, বা সেইটুকুই কিন্তু এই প্রসেস। এখানে বিশেষ কিছু তোমার নেই যে এখানে তোমাকে প্রচুর ডকুমেন্ট দিতে হবে বা করতে হবে, কিছু না। তবে আমি শুধু একটা কথাই বলবো যে এখানে তোমরা যে ইনফরমেশানগুলো পুট আপ করবে সেগুলো যদি যেন তোমার কোনো ভ্যারিফাইড ডকুমেন্টে থেকে থাকে, যেমন ধরো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তোমার আধার কার্ড, এগুলোতে যেন ডকুমেন্টগুলো সব ঠিকঠাক থাকে। আশা করি আমি তোমাদের আজকের এই ভিডিওতে কমপ্লিট বোঝাতে পেরেছি। যদি এরপরেও তোমাদের কোনো প্রবলেম হয়, ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে এবং আমি তোমাদের উত্তর দেওয়ার জন্য দায়বদ্ধ। ঠিক আছে, তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।